আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো যে যেখানেই থাকুন না কেন, আল্লাহ তাআলা সবাইকেই যেন সুস্থ সবল রাখেন, ভালো রাখেন, এই দোয়াই করি সব সময়। তো আজকে ধান সিদ্ধ করছি, সকাল থেকে ঝামেলার মধ্যে আছি, যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ। আর গ্রামের মানুষের এই সিজনে দেখা যায় যে অনেক কাজ, আর ধানের কাজ করতে হচ্ছে। যেহেতু এখন গ্রীষ্মকাল, সেহেতু নতুন ধান সবার ঘরে আসছে। তো আজকে ধান সিদ্ধ করছি, সারাদিনই ঝামেলার মধ্যে ছিলাম। আর এই যে আমার শ্বশুর লিচু নিয়ে আসছেন আমার ছেলে মেয়েদের জন্য, আর কি ওরা লিচু আনতে বলছিল। দেখা যায় যে ওরা শুধু বায়না করবে, কিন্তু খাওয়ার সময় খাবে না। কিন্তু এই লিচুর খাবারটা আর কি আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, এই ফলটি। আর আমার ছেলের এই ফলটি আসলে খুব পছন্দের একটি ফল, আমার ছেলে খুবই পছন্দ করে। আর এই যে বের করছে, আর এই লিচুটা কিন্তু আমারও বেশ পছন্দ, কিন্তু গাছ লাগাই এত, তারপরেও হয় না। আমার শ্বশুর এই গাছ না হলে আর কি 50টা লাগাইছে, তারপরেও হয় না। দেখা যায় প্রতি বছরই এই বর্ষার সিজনে 5-6টা করে নিয়ে এসে লাগায়, তারপরেও হয় না। তো আসলে এই গাছটা কপালে নেই। কিন্তু আমাদের আম গাছ অনেক আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জাম্বুরা গাছ আছে, দেখা যায় অনেক ফলের গাছই আছে, কিন্তু এই লিচু গাছটা আসলে হয়ই না। আর আমার ছেলের ফেভারিট খাবার জন্যে আর কি আমার শ্বশুর লিচু উঠেইছে মনে হয় যে আজ কয়েকদিন হলো, তো এমনিতেই নিয়ে চলে আসছে। আর লিচুগুলো কিন্তু বেশ বড় হয়েছে তা কিন্তু না, এবার আর কি বৃষ্টি ছিল না। আর এই যে দুপুরে প্রচণ্ড গরম গরম পড়ছে বেশ। আর এই যে ফ্রিজে তরমুজ ছিল, সেটাই আর কি কেটে নিয়ে আসলাম আমি, আমার শ্বশুর, আমি, আমার মা আসছেন, আমার শাশুড়ি, আমরা সবাই আর কি খাবো। আর এই যে আমরা এত পরিমাণে কেটে ফেলছি, কেটে এই পাশে নিয়ে আসছি। তো বললাম যে তুমি তো আমের অর্ধেক কেটে ফেলছো। আর এই দুপুরে গ্রামের মানুষ কিন্তু শুধু কাজই করে না, অনেক মজার মজার খাবারও খায়। দেখা যায় যে রোদে থেকে এসে আম মাখানো খায়, আবার বাঙ্গি, তরমুজ, যে যখন যেটা সামনে পায় আর কি খায়। দেখা যায় যে গ্রামের মানুষ খায়ও বেশি, আবার কাজও করে বেশি। তো আমের অর্ধেকই আর কি ফেলে দিচ্ছে, তো বললাম যে দেও আমি ছুলে দেই, যেহেতু আমারও অনেক কাজ। আর ছোটো বাবুটা আজকে একটু অসুস্থ, ওর আসলে গরুর দুধ খাওয়াইতেই পারতেছি না। যদি যেদিন খাওয়াই সেই দিনই দেখা যায় যে অসুস্থ হয়ে যায়। তো আর কি আর খাওয়াবো না, ভাবছিলাম যে একটু খাওয়াই, যেহেতু আসলে অন্য সব খাবার ওইভাবে খেতে চায় না। তো আসলে খাওয়ালে পরে তার চেয়ে বেশি সমস্যাই বেশি হয়ে যায়। আর এই যে সবগুলো বাগি দেওয়া, আর আমার হাজবেন্ড ওইভাবে আর কি আবাদ করে না, তারও ব্যবসার কাজ, দেখা যায় সারাদিন বাইরে থাকতেই হয়। তো সেই জন্য আর কি ওইভাবে দেওয়া, অর্ধাঅর্ধি পাওয়া যায় আর কি ধানটা। তো আসলে বাইরের কেউ নেয় না, আমার এই যে স্বাস্থ্য ভাসুররা সবাই নেয়। আবার ওইদিকে ধানও পাওয়াতে হচ্ছে। দেখা যায় যে আমার শহরের আপুরা এগুলো আর কি বুঝবেন না, গ্রামে আসলে গ্রামে থাকাটা আর গ্রামের পরিবেশটার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া অনেক কষ্টের। আমার বাবার বাড়িতে দেখা যায় যে আমি বেশি কাজ করি নাই, কিন্তু এই বাড়িতে এসে আর কি করতে হয়। আর তারপরেও আগে যেমন কাজ ছিল এখন সেরকম নেই, তো কাজ করছে আমরা। আর এই যে আমার ছেলে আম পেড়ে নিয়ে আসলো, নিয়ে এসে ওই ছুলছে আমগুলো, আমিতেই আর কি ছুলে নিলাম। আর এখন এই যে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, আর আমার ছেলেই সব কিছু নিয়ে এসে দিচ্ছে। দেখা যায় যে আমার ছেলে আমাকে অনেক সাহায্য করে, সব কাজে সাহায্য করে দেয়। আর সে কিন্তু টকটা খুবই পছন্দ করে, আমার বাবার মতো। আমার বাবাও ছিল অনেক টক পছন্দ করছে, দেখা যায় যে টক জাতীয় খাবার অনেক তিনিও অনেক খাইছেন। তো আমার ছেলেও তার মতোই হয়েছে, কিন্তু আমার ভালো লাগে না। তো আমি আর কি বিপদে পড়েই আর কি সব কিছু ছুলে দিচ্ছি তাড়াহুড়া করে। তো আর এই যে আমার বাবাটা আম্মা কাছে ওর দাদুকে যেটা নিয়ে আসতে বলছিল, তো নিয়ে আসে দিয়েছে। আর আগেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর আমার ছেলে নিজের কাজ নিজে করতেই পছন্দ করে, তো আমি বলছি যে দাও আমি করে দেই, তো বললো যে না আমি করি। আর আমারও আজকে অনেক আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দেখে নিন। বাকি
অংশটুকু আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি গ্রামের পরিবেশ তুলে ধরেছি। আসলে আমি গ্রামে থাকি, গ্রামের পরিবেশটা যেমন, গ্রামের মানুষরা যেভাবে জীবনযাপন করে, সেই জীবনযাপনের একটু অংশ তুলে ধরেছি আপনাদের মাঝে। তো কমেন্টে বলবেন কেমন লাগলো আমার গ্রামের বাড়ির প্রকৃতির দৃশ্যগুলো। আর এই যে মহিষের গাড়ি থেকে আর কি ধান নামাচ্ছেন, আর কি ধানগুলো অনেক দূর থেকে নিয়ে আসছেন, মাথায় করেও কিছু লোক নিয়ে আসে, যাদের আর কি দেখা যায় যে মানে বাড়ির কাছেই জমিগুলো, আর যাদের অনেক দূর জমি সেগুলো আর কি মহিষের গাড়িতে করেই আনে। তো আগে আর কি মহিষের গাড়িগুলোতে বেশি আনতো, কিন্তু এখন একটু কমে গেছে, এখন অন্য সব গাড়িতেও নিয়ে আসেন। তো এইভাবেই রোদে পড়ে আর বৃষ্টিতে ভিজে গ্রামের মানুষের জীবনযাপন ঝামেলা। এই যে আবার ধান ভিজাতে হচ্ছে, ধান ভিজাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ভাসুরদের জায়গা আর কি, আমার ওই এক যা আর কি এখানে ভিজাইছিল, তো আমরা আর কি ভিজালাম। এই যে ভাসুরের ছেলে এটা। আর এইখানে ভেজালে হয় কি, এই যেখানে মানে ধান সিদ্ধর চুলাও এই পাশেই, ওইখান থেকে তুলে তুলে ওইখানে দেওয়া যায়। আর আমাদের গোয়ালের সাথে আর কি ওই পাশে ধান ভিজানোর হাউস করা আছে, কিন্তু ফাটল ধরছে, তো পানিগুলো মোটে বের হয়ে যায়, সেজন্য আরও অনেক ঝামেলা হয়। তো ভাবলাম যে আর কি ভাবিরা এখান থেকেই সিদ্ধ করছে, তো আমিও এখান থেকেই সিদ্ধ করলাম। আর এইখানে সিদ্ধ করলে আর কি গাছের ছায়াও আছে, আর পাশাপাশি দেখা যায় ধান সিদ্ধর চুলা তাড়াতাড়ি আর কি এখান থেকে তুলে দেওয়া যায়। আবার এই যে মোটরের পাশেই পানি দেওয়াও আর কি সমস্যা হয় না, আর নেড়েও দেওয়া লাগে এখানেই। তো সব মিলে এখানেই অনেক সুবিধা। ধানের কাজ কিন্তু এই রোদের মধ্যে খুবই কষ্ট, ধানের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। তো তারপরেও দেখা যায় যে করতেই হবে, দেখে যেহেতু কিনা চাউলের ভাত আর হাতের চাউলের ভাতের মধ্যে অনেক ডিফারেন্স আছে। দেখা যায় কিনা চাউলের ভাত এক এক বস্তা এক এক রকম হয়, আর হাতের চাউলের ভাতের স্বাদটাই আলাদা, অনেক মজা লাগে খেতে। ছোট বাবুকে নিয়ে ধান সিদ্ধ করাটাও খুবই কষ্টকর হয়েছে, বাবুটারও শরীর অসুস্থ। তো আজকে ধানও বেশি না, অল্পই, কালকে আর কি বেশি হবে। আর এই যে আমাদের গাছের আম পেকে গেছে, তো আমগুলো এবার তাড়াহুড়া করে আর কি পেকে যাচ্ছে। আর এই যে এটা ডাম আর কি, এইটাতেই ধান সিদ্ধ করা হয়েছে, এইখান থেকে গরম ধান ওঠানো অনেক কষ্ট। আর আমার যে আপুরা উঠাইছেন শুধু সেই আপুরাই জানবেন। ওই যে গোয়ালের ওই পাশে আর কি হাউস করা, কিন্তু ওইখানে ভেজানো হলো না, ওইখান থেকে আর কি টানাটানি করা আরও কষ্ট হয়ে যাবে। এই ডামটা নতুনই কিনে নিয়ে আসছি, আজকেই শুধু সিদ্ধ করছি। আর এর আগে ডাম ছিল, সেটা আর কি নষ্ট হয়ে গেছে। গ্রামের বাড়ি দেখা যায় যে একটা জিনিস একা না, অনেকজন ধরে কাজ করতে হয়। দেখা যায় যে কেউ যদি একটা কথা বলে ফেলানো যায় না, যেহেতু সবাই আর কি প্রতিবেশীরাও আপন হয় গ্রামে, কিন্তু শহরের দিকে তা না। আর কমেন্টে বলবেন আমার কোন কোন আপু ধান সিদ্ধ করছেন, আর কোন কোন আপু ধান এখন পর্যন্ত জীবনে কখনোই সিদ্ধ করেননি। আপু গ্রামের বাড়ি, ধান সিদ্ধ করতেই হবে, উপায় নাই। যদি নাও করতে চাই শাশুড়ি মা ছাড়বে না, করতেই হবে। আর এই যে ধানে উপরশলা দিচ্ছি, উপরশলা বলতে আর কি ধানের মধ্যে আর কি যেগুলো একটু আধটু ময়লা থাকে, ওইগুলা আর কি উপর ঝাড়ু দিলে ওইগুলা আর কি এক হয়ে উঠে আসে। তো আমার শাশুড়ি এটা করে না, বেশিরভাগ সময় এটা আমিই করি। দেখা যায় যে এই উপরশলা দিতেও ধৈর্য লাগে, আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিয়ে আসতে হয়। আর এই যে অনেকগুলা এখানে নিয়ে এসে গোছাইছি, তো আমার শাশুড়ি এগুলো নিয়ে যাচ্ছে, ঝেড়ে আবার দিবে এখানে। আসলে গ্রামের মানুষের জীবনযাপন আর শহরের মানুষের জীবনযাপনের মধ্যে অনেক তফাৎ। আল্লাহ হাফেজ।